মেয়েদের বিপিএল করতে গেলে আমার এই মুহূর্তে মনে হয় যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা, অদূর ভবিষ্যতে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে আমরা মেয়েদের ব্যাপারে এগিয়ে যাব, যে কারণ তাদের মধ্যে সম্ভাবনা আছে, কিন্তু সেটা যে চিন্তাভাবনা হয়নি তা নয়। বাট জিনিসটা হচ্ছে যে একটা টুর্নামেন্ট আয়োজন করাই শেষ কথা না, কিন্তু মেয়েদের বিপিএল করতে গেলে আমার এই মুহূর্তে মনে হয় যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা সেই প্রশ্ন চলে আসে। আমার মনে হয় যে মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট করা উচিত। আমরা যদি ঘুরে ফিরে দেখি, হাতে গোনা কয়েকটা মেয়ে ছাড়া অনেক ম্যাচ খেলার সুযোগ কেউ পায় না। অনেক ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দিতে হবে আমাদের গ্রাসরুট লেভেল থেকে মিড লেভেলের যারা খেলে তারা। আমরা দেখবো যে অনেকেই হয়তো আছে সারা বছরে 10টা ম্যাচও খেলতে পারে না। সো দ্যাট ইজ নট এনাফ। অ্যাটলিস্ট 50-60টা ম্যাচ খেলা উচিত একটা পুরো সিজনে। তো সেই সুযোগগুলি তৈরি করার প্রথমে প্রয়োজন। তারপরে যদি সুযোগ হয়, হ্যাঁ সেটাও দরকার। আমরা যদি এলিট প্লেয়ারদের কথা চিন্তা করি, জাতীয় দলের কথা চিন্তা করি, একটা বিপিএল করতে পারলে ভালো হবে, সেই চিন্তা আমরা করে নিতাম। তবে এই মুহূর্তেই বোধ হয় সেটা হচ্ছে না। সেই জায়গায় এগিয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হবে এখানে আসলে কতটুকু আরেকটু ফোকাস দেওয়া দরকার, যেহেতু স্পন্সর আসতেছেন, এই ক্ষেত্রে মেয়েদের এই সাকসেসটা হওয়ার জন্য বিসিবির যে ম্যানেজমেন্ট বা আপনারা যারা আছেন তাদের এখানে আসলে ভূমিকাটা কি থাকতে পারে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মানে 10 বছর বা 15 বছর আগে এই সিনারিও যেমন ছিল এখন তেমন না, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে। আইসিসি সমান গুরুত্ব দিচ্ছে এবং মেজর ক্রিকেট প্লেইং নেশনসগুলো কিন্তু সমান গুরুত্ব দিচ্ছে। তো সেখানে আমরা যেহেতু খেলছি, আমাদের কিন্তু সমান তালেই খেলতে হবে। সো পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, রিসেন্টলি সরোয়ার ইমরান আমাদের ওয়ান অফ দ্য লিডিং কোচ, সে বিসিবিতে জয়েন করেছে এবং সে আন্ডার-19 মেয়েদের দলের দায়িত্বে আছে এই মুহূর্তে। তাতে আপনারা নিশ্চয়ই অনুভব করার চেষ্টা করবেন যে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি। অদূর ভবিষ্যতে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে আমরা মেয়েদের ব্যাপারে এগিয়ে যাব, যে কারণ তাদের মধ্যে সম্ভাবনা আছে, কিন্তু কারণ আমরা ঠিকমতো ট্যাপ করিনি বলে হয়তো এখনও সেই জায়গায় আমরা আসতে পারিনি, কিন্তু তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। সেটাকে নিয়ে কাজ করতে চাই এবং আমি নিশ্চিত যে সামনের 2 বছরের মধ্যে নারী ক্রিকেটও আমরা অনেক কিছু দেখতে পাবো। তারাও দেশকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল ফিল্ডে। না, আমরা চাই যে আরও খেলোয়াড়রা উঠে আসুক। খেলোয়াড় উঠে আসতে গেলেই যেটা দরকার, তাদেরকে খেলতে হবে। এই খেলার জায়গাটাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, আমরা যথেষ্ট খেলার সুযোগ তৈরি করে দেই না। সো লম্বা সময় ধরে আমরা শুধু জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমার মনে হয় এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। সো আমরা যদি নিচের স্টেপগুলোকে একটু শক্তিশালী করতে পারি, তাহলে ওখান থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে। সেটা শুধু মুখের কথা হলে হবে না, মাঠের মধ্যে এটা করতে হবে। আমরা আন্ডার-18টাকে শক্ত একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই। সেটা যদি আমরা করতে পারি, তারপরে আন্ডার-16 আমরা যাবো। কিন্তু সো যত আর্লি আমরা পিক করতে পারবো, যত আর্লি ওদেরকে মাঠে নিয়ে আসতে পারবো, আমাদের পাইপলাইনটা তত স্ট্রং হবে কিন্তু, এবং উপরের দিকে আমরা ভালো খেলোয়াড় পাবো। সেদিকেই আমরা অ্যাকচুয়ালি মনোযোগী হবো। এখন জাতীয় দলে যারা আছে তারা তো কাজ করছে, জাতীয় দলের কোচ আছে, ম্যানেজমেন্ট আছে, কাজ করছি। বাট নিচে ওই জায়গাটায় যেখানে গ্ল্যামার হয়তো একটু কম, সেখানে কাজের পরিমাণটাও কম হয়ে যায়। তো সেই জায়গাটা দেখে আমাদের লক্ষ্য থাকবে, সেখানে যেন কাজটা ভালোভাবে হয়। স্কুল ক্রিকেটের দিকে আমরা যাবো, বাট আমাদের এইজ গ্রুপের যে কনসেপ্টটা আছে, ছেলেদের ক্ষেত্রে যেটা আছে, মেয়েদের ক্ষেত্রেও সেটাকে আমরা আরও প্রসারিত করবো। যেমন আন্ডার-18টা ওইভাবে এখন এস্টাবলিশ না, আন্ডার-18টাকে এস্টাবলিশ করতে হবে, এবং তারপরে যদি আমরা আন্ডার-16 নিতে পারি সারা দেশ জুড়ে, এটা আমি জাতীয় দলের কথা বলছি না। এবং পাশাপাশি যেসব স্কুলগুলো আগ্রহী, সেসব স্কুলে ট্যাপ করা, সেখানে কিছু সাহায্য দেওয়া, সেখানে আমাদের কোচদেরকে পাঠানো, সেখানে সিনিয়র প্লেয়ারদেরকে পাঠানো, যারা অফ সিজনে কিছু করছে না তাদেরকে ইনভলভ করা। সো ওই কালচারটাও নিয়ে আসার চেষ্টা করবো আমরা। সো অনেকটা গুরুত্ব দেওয়া হবে, এটাকে গুরুত্ব দেওয়া হবে। কারণ আমরা যদি শুধু এমনি কাজ করি, গুরুত্ব না দিয়ে, সত্যিকার অর্থে ইম্পর্টেন্স না দিই, তাহলে কিন্তু এগোবে যাবে খুব বেশি। সো এই গুরুত্বটা আমরা দেবো। সুমন ভাই, এই সিরিজের 3টা ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো গোল আছে কিনা? আর আরো 3টা ম্যাচ থাকবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য, এই দুটো মিলে যদি একটু বলতেন যে আপনাদের প্ল্যানটা কি? প্রাইমারি গোল 3টা ম্যাচ জিতে ডেফিনেটলি। আমরা আসলে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 6টি ম্যাচ আছে। বাংলাদেশের 3টা ম্যাচ, তারপর অস্ট্রেলিয়ার 3টা ম্যাচ। এই 3টা ম্যাচে আমাদের জন্য 6টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বা যেহেতু শুরু করেছে আমার হোমে, আমাদের একটা হোম অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। আমরা এখনই খুব, আমি 6টা ম্যাচ হিসাবে দেখছি না, আমরা সেই সিরিজটা নিয়ে এগোতে যাচ্ছি। সিরিজটা আমাদের প্রাইমারি টার্গেট। এখানে আমরা ভালো করেই আসলে এই শেষটা করতে চাই। বলতে একটাই, ভালো ক্রিকেট খেলা, ভালো ক্রিকেট খেলা মানে জেতা, সেটা আমাদের প্রাইমারি এবং ফাইনাল টার্গেট। আমরা সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে অনেকদিন ধরে, 1 তারিখে প্র্যাকটিস হয়েছে। মেয়েরা কিন্তু কনফিডেন্স খেলার মধ্যে ছিল,
ওয়ার্ল্ড কাপ খেলেছে, তার আগে সিরিজ খেলেছে, তারপরে কিছুদিন গ্যাপ করে আবার তারা মাঠে নেমেছে। তো মোটামুটি আমি যখন দেখেছি তাদের এই পিরিয়ডের টাইমে বেশ ভালো প্রোগ্রেস হয়েছে। আমি দেখা যায় মাঠে আমরা কেমন পারফর্ম করি, আর একটু স্নাইচার থাকবে যেহেতু তাদের উপরে পার্সোনাল প্রেশার আছে একটু, সেটা খুব স্বাভাবিক। বাট সো ফার তাদেরকে দেখে মনে হচ্ছে তারা বেশ দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাকে ভালো করার জন্য, কারণ সবাই চাচ্ছে, সবাইকে চাই ওয়ার্ল্ড কাপ খেলতে, এবং যেহেতু হোম একটা খেলা, একটা আমরা সবাই নিচ্ছে।